এই ক্ষেত্রে আপনি বলছেন এগুলি বলতে মনে ফাইনাল রিপোর্ট দিয়েছে। প্লাস আমরা আপনারা জানেন যে এখানে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ, এরা যেন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ। এখন কোন নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতা দরকার, যেহেতু আপনারাও জনগণকে একটু সচেতন করবেন। এখানে দেখা গেছে যে ওই পয়সার লোভে আসামি করে দিচ্ছে, তোমার আসামি করে দিব, নালে কিন্তু এত টাকা দিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা বন্ধ করতে হবে। আরেকটা হলো সমাজের যে একটা অসহিষ্ণু হয়ে গেছে। এখন দেখা গেছে একটা ঘটনা ঘটতেছে, এই ঘটনা ঘটার সময় সবাই করে নাকি ভিডিওটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ওইটা প্রতিহত করতে আসে না। আগে আপনি দেখতেন একটা বাচ্চা পড়ে গেলে লঞ্চে থেকে আর একজন ভাই লাভ দিয়া বাচ্চাটার উঠানোর জন্য চেষ্টা করতো, কিন্তু এখন হয়তো কি দেখবেন যে সে করবে না, আর লাভ না দিয়ে ওই ছবি উঠানোর চেষ্টা করবে। এই সাংস্কৃতিক থেকে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। আমাদের যে বুড়া অনেক ভাইরা আছে যারা, আমিও যদি মনে হয় বয়স সবচেয়ে বেশি, আগের দিনে কিন্তু একটা অপকর্ম কেউ করতেছিলে এটাকে প্রতিহত করতো কয়েকজন দ্বারা। এখন কিন্তু এই জিনিসটা কমে গেছে। এটা আপনি কিন্তু জনগণকে একটু সচেতন করতে হবে। আর সবকিছুতে এত অসহিষ্ণু হলে হবে না, এবং এত অসহিষ্ণু হলে কিন্তু হবে না। সবাই একটু ধৈর্য ধরতে হবে। এখন আর পার্টিকুলার শোনেন, এই পার্টিকুলার তো একটা শোনেন, এটা তো ফাইনাল রিপোর্ট দিয়েছে বলতেছে। আর শোনেন, এটা তো আমার পক্ষে তো ইন্ডিভিজুয়াল একটা কেসের সম্বন্ধে এখানে বলা আমার পক্ষে সম্ভব না, যেহেতু এত হাজার হাজার কেস। এইগুলি না করে আপনার ইন্ডিভিজুয়াল না করে ইন জেনারেল কোন প্রশ্ন থাকে। শোনেন আমি কথা শেষ করতে দেন। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে, আপনারা কার কথা আপনারা আশ্বস্ত হবেন? ওনার কথার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে? ওনার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে? আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি, তারপরেও আমি বলবো, যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আপনি যদি এই জুলাই থেকে, যদি এই জুলাই না আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল। থানা খালি, কেউ আসে না, আনসার বিদ্রোহ, অন্যান্য বাহিনীগুলো অত ভাতে সক্রিয় না। ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি। বলেন, আপনারা বলেন। হ্যাঁ, আপনার কথাটা শেষ করতে আমাদের প্রশ্ন হলো কি, একটা কথা শেষ হওয়ার আগে আরেকজন আবার ওই ফ্রন্ট খুঁজে ফেলায়। কথাটা শেষ করে তারপর আপনি বলেন। আমি তো উঠা দিতেছি না। ওর থেকে কি পরিস্থিতি উন্নতি হয় নাই? তা আরো যে আমাকে সময় হয়ে গেছে, হয়তো আমরা কাঙ্ক্ষিতটা পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাবো। আরেকটা আমি ভাই আপনাদের অনুরোধ করেন, আপনাদের অনেকের 53 বছর হয় না, 53 বছরের উপরে কারা একটু হাত উঠান দেখি, স্বাধীনতার উপরে কারা আছে? এই আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল, এরকম কোন সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখে না। এই সব সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। শোনো, যে জায়গায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে, শুনেন, যে জায়গায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে ওই জায়গায় আমরা কিন্তু তাদের আওতায় নিয়ে এসেছি। এই জন্য আমি বলতেছি, সাংবাদিক না, সাধারণ জনগণের উপর যেন হামলা না হয়, এই জন্য কিন্তু আমাদের সবারই এটা প্রতিকার। এটা কিন্তু আমাদের একটা কোনো একটা কাছে একটা অঘটন ঘটতে থাকলে এটা প্রতিহত করতে কিন্তু আমাদের একটা ইমানি দায়িত্ব। আমাদের হুজুররা কেউ আছে কিনা এনে এটা বলতে? হ্যাঁ বলেন, এটা হাদিসটা কোন? আমাদের কোথাও কোনো অঘটন ঘটতে থাকলে এটা প্রতিহত করা একটা ইমানি দায়িত্ব। এটা